শ্রীমতী পদ্মপ্রিয়া আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে 2025 সালের 12টি রাশি বা 12টি লগ্নের কেমন যাবে। সেখানে আমি মেষ থেকে কন্যা রাশি এই 6টি রাশির বর্ষফল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি 6টি রাশি যেমন তুলা রাশি থেকে মীন রাশি এই 6টি রাশির বর্ষফল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরুর আগে আমি একটা কথা বলি যে আপনারা যদি আমার সাথে অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে আসতে চান তাহলে 9091159251 যোগাযোগ করুন। কনসালটেন্সির মাধ্যমে আপনার সাথে আমার যা কথোপকথন হবে সেই কথোপকথন অন রেকর্ডিং হবে এবং সেটি আপনাকে প্রোভাইড করা হবে। এছাড়াও আমরা চার্ট যা যেটা প্রেডিকশন করা হবে সেটাও পিডিএফ এর মাধ্যমে আপনাকে প্রোভাইড করা হবে। আচ্ছা, এবার চলে আসি মেন টপিকে যে তুলা রাশি 2025 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করি। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা এবছর আপনারা কোনো আইনি সমস্যার মধ্যে জড়াতে পারেন, কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। আপনাদের বাদ বিবাদ ঝামেলা অশান্তি সমস্যা এসবের মধ্যে দিয়ে 2025 সাল কাটবে। তবে আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি বা চেষ্টা শক্তি প্রবল থাকে তাহলে আপনি সেই জায়গাটি সহজেই সলভ করতে পারবেন। হেলথের দিকটা আপনাদের মোটামুটি সমস্যা দেবে। এবছর আপনাদের যোগাযোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। ভালো রকম আপনারা যোগাযোগ পাবেন, কোনো ভালো মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা নির্দেশ করছে। এবছর আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়ে কিছুটা চাপ দুশ্চিন্তা বা অস্থিরতা দেখা যাবে। এবছর আপনাদের ভাগ্যের সহায়তা মোটামুটি ভালো আছে, তবে 100% গুড না। কিছুটা চাপ সমস্যা ট্রাভেল এসবের মধ্যে দিয়ে আপনাদের 2025 সাল কাটবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এবছর আপনাদের মানসিক চাপ বা মানসিক প্রেসার যথেষ্ট পরিমাণ আসবে। সন্তানকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা বাড়বে। সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে ট্রাভেল বা সমস্যা আসার যোগ দেখা দিচ্ছে। এবছর আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে, ভালো ওয়েলথ করতে পারবেন। এবছর আপনাদের ভালো অপরচুনিটি আসবে। এবছর আপনারা ভালো গেইন করতে পারবেন। যদি ঠিকঠাক মানুষের সংস্পর্শে আসেন তাহলে আপনাদের প্রসপেরিটি বা প্রপার্টি লাভ হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। এবছর আপনাদের পারিবারিক দিকটা কিছুটা সমস্যা দেখাচ্ছে। মায়ের শারীরিক নিয়ে দুশ্চিন্তা দেখা যাবে। এবছর আপনারা যদি কোনো ইনভেস্ট করেন তাহলে বড় ধরনের কোনো ইনভেস্ট করবেন না, ছোট ছোট ইনভেস্ট করবেন। টাকা পয়সা খরচের দিকে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। ধনুলগ্ন বা ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালে যথেষ্ট পরিমাণ উন্নতি হবে লাইফে। আপনার প্রসপেরিটি বা সমৃদ্ধি যথেষ্ট পরিমাণ বাড়বে। তবে পারিবারিক দিকটায় কিছুটা সমস্যা আসার সম্ভাবনা নির্দেশ করছে। বাইরে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেল হওয়ার যোগ সৃষ্টি হয়েছে। এতদিন ধরে যেই কাজ আটকে ছিল সেই কাজটি কিন্তু সলভ হবে এবছর। যাদের বিবাহ হচ্ছিল না তাদের প্রবল মাত্রায় বিবাহের যোগ সৃষ্টি হয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট পরিমাণ শুভ আছে। মকর লগ্ন এবং মকর রাশির জাতক জাতিকাদের এবছর আপনাদের ভুল বোঝাবুঝি জায়গাটা যথেষ্ট পরিমাণ বাড়বে। অনেক সময় কোনো কাজ হওয়ার মুখে আটকে যাবে, তবে আপনি যদি চেষ্টা করেন, আপনার যোগাযোগ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। খুব সহজেই সেই সমস্যার সমাধান করতে পারবেন। আপনার এবছর কিন্তু ইনভেস্ট খুব ভালো হবে, সেখান থেকে খুব ভালো বেনিফিট পাবেন। বড় ধরনের কোনো সমস্যা থেকে খুব সহজেই সমাধান করতে পারবেন। এবছর আপনাদের সম্পত্তির দিকটাও খুব ভালো গুড দেখাচ্ছে, তবে অর্থনৈতিক দিকটা আপনাদের যথেষ্ট পরিমাণ বাড়বে। এবছর আপনারা খুব ভালো অর্থ গেইন করতে পারবেন। এবছর আপনাদের শারীরিক দিকটা ভালো গুড দেখাচ্ছে, ভালো যাবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এবছর বাণী ভেবে চিনতে বলা উচিত। এমন কোনো বাক্য কোনো মানুষকে বলবেন না যে সেখান থেকে সমস্যা আসতে পারে। এমন কোনো কথা কাউকে দেবেন না যে ভবিষ্যতে সেটা আপনি পালন করতে পারবেন না। পারিবারিক দিকে এবছর কিন্তু আপনাদের সমস্যা দেখাচ্ছে, তবে এবছর আপনি কিন্তু ইকোনমিক বা প্রসপেটিক দিকে ভালো গেইন করবেন। হেলথের দিক আপনাকে কিন্তু সাফার করতে হবে। এবছর আপনার ভাগ্যের সহায়তাটা কিছুটা পরিমাণ আছে। মন মানসিকতা এবছর আপনার অ্যাভারেজ যাবে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের এবছর হেলথ নিয়ে সাফার করতে হবে। প্রচুর চাপ এবং প্রচুর প্রেসার বাড়বে লাইফে, বিশেষ করে সেটা ফ্যামিলিগত দিক থেকে। তবে এবছর নাম যশ খ্যাতি সম্মান ইত্যাদি যথেষ্ট পরিমাণ বাড়বে। অর্থনৈতিক দিকটা মোটামুটি অ্যাভারেজ যাবে এবছর আপনাদের। তবে দুর্ঘটনা বা কোনো অপারেশন হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে এই বছর, তাই একটু সাবধানে থাকবেন। আজকে আমি আলোচনা করলাম যে বাকি 6টি রাশি বর্ষফল নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পুশ করবেন।
আজকে এই পর্যন্তই, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। জয় গুরু।